এসএসসি জিডি 2025 ফাইনাল কাট অফ। তো অনেক ভাই আমাকে প্রশ্ন করছে, দাদা এবছর এসএসসি জিডিতে কত কাট অফ বেশি যেতে পারে। তো এই নিয়ে প্রত্যেকে কিন্তু কনফিউজ হয়ে আছো। তোমরা জানো যে তোমাদের গ্রাউন্ডে যে নাম্বারে ডাক তোমরা পেয়েছো, অর্থাৎ 2024-এর থেকে 2025-এ অনেক কম তুলনামূলক, সেটা তোমরা ভালো করে জানো। কারণ আমি ভিডিওতে বারবার আগেও বলেছিলাম যে এবছর তোমাদের গ্রাউন্ডে কাট অফ খুব কম যাবে। কারণ এটা তোমরা ধারণা করতে পারোনি যে একজন জেনারেল ডিস্ট্রিক্টের ছেলে 67-তে এসসি কাস্টে ডাক পাবে, বা বর্ডার ডিস্ট্রিক্টের 59-এ ডাক পাবে, বা নকশাল ডিস্ট্রিক্টের এসসি ক্যান্ডিডেট একজন সে 32-এ ডাক পাবে। অর্থাৎ তোমাদের এখন একটাই প্রশ্ন মাথার মধ্যে, যে তাহলে আমাদের ফাইনাল এক্সপেক্টেড কাট অফটা কত যেতে পারে। 20 বাড়বে, না 18 বাড়বে, না 22 বাড়বে, না 25 বাড়বে, না 30 বাড়বে। তো অনেকে এরকমভাবে অনেকে ডিমোটিভেট হয়ে কিন্তু বাড়ির মধ্যে বসে আছো, গ্রাউন্ডে দৌড়াতে যাচ্ছ না। তো তাদের জন্য একদম ফাইনাল এক্সপেক্টেড একটি ভিডিও আমি তোমাদের সামনে এনেছি। তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, একদম স্কিপ করবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলের সাথে থেকো। তোমরা জানো যে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো পায়ে যে কারণে আমি বিগত 3 মাস প্রায় ভিডিও দিতে পারিনি। বাট আমি এরপর তোমাদের কন্টিনিউ সপ্তাহে অন্তত 4টি ভিডিও সন্ধ্যে 7টায় দেওয়ার চেষ্টা করব। তো দেখো, জেনারেল ডিস্ট্রিক্টে, বর্ডার ডিস্ট্রিক্টে বা নকশাল ডিস্ট্রিক্টে কত কাট অফ যেতে পারে। জেনারেল ডিস্ট্রিক্টে তুমি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার যদি 100+ কাছাকাছি 98-100 নাম্বার থাকে, তুমি কিন্তু ফাইনালি ডাক পেয়ে যাবে। এরপর বলবো, বর্ডার ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট তুমি যদি হয়ে থাকো, তোমার যদি 84 থেকে 85 তোমার যদি নাম্বার থেকে থাকে, তুমিও কিন্তু ফাইনালি একজন বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, তুমিও কিন্তু একজন সিলেক্টেড ক্যান্ডিডেট হয়ে যাবে। অর্থাৎ গ্রাউন্ডে তোমরা কেউ বসে থাকবে না, কন্টিনিউ তোমরা গ্রাউন্ডে দৌড়াতে যাও। তা না হলে তোমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু গ্রাউন্ড কমপ্লিট না করতে পারলে তোমরা চাকরিটা হাতছাড়া করবে। তোমার কত নাম্বার আছে, কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, যে ডিস্ট্রিক্ট অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যেখান থেকে দেখো না কেন, কত নাম্বার আছে আমাকে কমেন্ট করে জানাও। আমি ইন্ডিভিজুয়াল তোমাদের কমেন্টের অ্যান্সার দেবো। আমি প্রত্যেকেই কমেন্টের অ্যান্সার দিই, তোমরা সেটা ভালো করে জানো। তো নকশাল ডিস্ট্রিক্টে যদি তোমার নাম্বার থেকে থাকে 82 থেকে 83, 100% অ্যাজ এ আমি স্টাডি ফর জব 100-এর একজন স্যার হিসাবে, বা আমার যে ধারণা, আমি এক্সপেক্টেডভাবে তোমাদের বলে দিতে পারি 82 থেকে 83+ নাম্বার থাকলে কেউ বসে থাকবে না। তোমরা দুবেলা দৌড়াতে যাও। তোমরা জানো যে তোমাদের গ্রাউন্ডের কিন্তু ডেট যে কোনো মুহূর্তে দিয়ে দিতে পারে। গ্রাউন্ডের ডেট দিলে তোমরা কিন্তু 2 মাসের বেশি টাইম পাবে না। 1 মাস 1.5 মাস, হয়তো কারো পিছন দিকে গেল, সে হয়তো 2 মাস পেলো। বাট তোমরা কিন্তু তখন কনফিউজ হয়ে যাবে। তোমরা গ্রাউন্ডে ডিসকোয়ালিফাই হয়ে গেলে তোমাদের চাকরিটা হাতছাড়া হবে। এরপর ইডাব্লিউএস বা জেনারেল ডিস্ট্রিক্টের ইডাব্লিউএস 61 থেকে 5-এর মধ্যে থাকে, তাহলে তুমি বসে থাকবে না, তুমি দুবেলা দৌড়াতে যাও। তুমিও কিন্তু গ্রাউন্ডে পাস করলে তোমার মেরিট লিস্টে 100% তুমি, আমি গ্যারেন্টি দিচ্ছি 100% তুমি কিন্তু চাকরি পেয়ে যাবে। বর্ডার ডিস্ট্রিক্টে তোমাদের 40 আছে, তোমরা জানো ইডাব্লিউএস 40-এ তুমি ডাক পেয়েছিলে। তোমার যদি নাম্বার প্রায় কাছাকাছি থেকে থাকে, তুমিও বসে থাকবে না, তুমিও মোটামুটি 60-62-র মধ্যে তুমিও কিন্তু ডাক পেয়ে যাবে। এরপর দেখো, নকশাল ডিস্ট্রিক্টের 40-এ তোমাদের কিন্তু কাট অফ গিয়েছিল, তোমরা সেটা ভালো করে জানো। তো তোমার যদি 60+ থেকে থাকে, তুমিও কিন্তু 100% তুমি চান্স পেয়ে যাবে। ওবিসি 71 জেনারেল ডিস্ট্রিক্টের একজন ক্যান্ডিডেট তুমি কিন্তু গ্রাউন্ডে ডাক পেয়েছো। তোমার যদি নাম্বার থেকে থাকে 91+, তুমিও কিন্তু ফাইনালি সিলেকশন হয়ে যাবে। বর্ডার ডিস্ট্রিক্ট, অনলি বর্ডারের কথা এটা আমি বলছি, 49-এ তুমি ওবিসি একজন ক্যান্ডিডেট ডাক পেয়েছিলে। তোমার যদি 71 থেকে 69 পর্যন্ত তোমার নাম্বার থেকে থাকে, অর্থাৎ +-1, 2, 3, তাহলে তুমিও কিন্তু ফাইনালি মনোযোগ দিয়ে গ্রাউন্ড তৈরি করো, তুমিও কিন্তু সিলেকশন হয়ে যাবে। নকশালের 53, তোমরা জানো যে তোমাদের 53-তে গ্রাউন্ডে ডাক হয়েছিল। তোমার যদি 71 বা 70 থাকে, তুমিও কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে যাবে। এসসিদের জানো যে 67-এ গ্রাউন্ডে ডাক পেয়েছিল জেনারেল ডিস্ট্রিক্ট। তো 84 থেকে 85 যদি থাকে, তুমিও কিন্তু ফাইনালি সিলেকশন হয়ে যাবে। বর্ডার ডিস্ট্রিক্টের 59 তুমি কিন্তু ডাক পেয়েছিলে। তোমার যদি 81 থেকে 82 থাকে, তুমিও ফাইনালি সিলেকশন হয়ে যাবে। দেখো, আমি তোমাদের যে কাট অফগুলো বলছি, অর্থাৎ ফাইনাল সেই নাম্বার যদি থেকে থাকে, তোমরা কেউ বসে থাকবে না,
তোমার কত নাম্বার আছে তুমিও কমেন্ট করো, দেখো তুমিও ফাইনালি সিলেকশন হয়ে যাবে, এটুকু ভরসা আমার উপর তোমরা রাখতে পারো। অর্থাৎ তুমি যদি ভাবো যে এত কমে যাবে না, আমি দৌড়াতে যাব না গ্রাউন্ডে যে ডিমোটিভেট হয়ে যাচ্ছে, অনেক ভাই আছে আমাকে ফোন করছে পার্সোনাল, দাদা আমি ডিমোটিভেট হয়ে যাচ্ছি, আমি গ্রাউন্ডে দৌড়াতে যাচ্ছি কিন্তু আমার মনোযোগ আসছে না দৌড়ানোর জন্য, আমি মোটিভেট আমার নেগেটিভ হয়ে যাচ্ছে, আমি গ্রাউন্ডে যেয়ে ঘর চলে আসছি। এই মেন্টালিটি যদি তোমাদের মধ্যে থাকে তোমরা কিন্তু কেউ চাকরিটা পাবে না, কারণ তুমি এত কষ্ট করে এক্সামে পাস করেছো। তোমার লক্ষ্য রাখতে হবে, আমাকে শেষ বিন্দু পর্যন্ত চেষ্টা করতে হবে, ট্রাই টু এগেন, চেষ্টা করে যেতে হবে, তারপর যেটা থাকবে সেটাকে মেনে নিতে হবে। বাট আমি এক্সপেক্টেড যে ধারণা বলে দিচ্ছি, এই কাট অফের বাইরে কিছু যাবে না, বাট এটা আমার উপর তোমরা কিন্তু ভরসা রাখতে পারো। দেখো নকশাল ডিস্ট্রিক্টে 32, এসসি কাস্ট 32, এটা ভাবনার বাইরে। অর্থাৎ তোমার যদি 50 থেকে 51ও থাকে ফাইনাল, নকশাল এরিয়ার কথা আমি বলছি, তুমি গ্রাউন্ডে 100 বার আমি বলবো, তুমি কিন্তু 100 বার বলবো আমি, তুমি দৌড়াতে যাও, তুমি সিলেকশন একদম 100%। এসটি কাস্টের দেখো, এসটি কাস্টের ইদানিং দেখছি কাট অফ খুব বেশি যায়। জেনারেল ডিস্ট্রিক্টের এসটি কাস্ট 72-এ তোমাদের গ্রাউন্ডে ডাক পেয়েছে। 91 থেকে, অর্থাৎ 91 থেকে 100-এর মধ্যে যদি থাকে প্লাস মাইনাস করে, তুমিও কিন্তু দৌড়াতে যাও, 100% সিলেকশন হবে। তুমি জেনারেল ডিস্ট্রিক্টের কত নাম্বার আছে তোমার আমাকে কমেন্ট করো, আমি ইন্ডিভিজুয়াল তোমার অ্যান্সার দেবো। বর্ডার ডিস্ট্রিক্টের 57-এ তোমাদের কিন্তু গ্রাউন্ডের জন্য ডেকেছিল। অর্থাৎ তোমার যদি 82, 83, 85-এর মধ্যে তোমার নাম্বার আশেপাশে থাকে, বা 80-র মধ্যেও যদি থাকে, তুমি কিন্তু দৌড়াতে যাও। আমি বলছি তোমাদের এই গ্রাউন্ডে যেভাবে কমে ডেকেছে, তোমাদের দেখবে তোমাদের ফাইনাল কাট অফটা সেই একইভাবে তোমাদের কিন্তু মিরাক্কেল হয়ে যাবে, এই জিনিসটাও তোমরা বুঝতে পারবে না তখন। তো নকশাল ডিস্ট্রিক্টে 74 আছে, তোমার যদি 81 থেকে 82 থাকে, তুমিও দৌড়াতে যাও, 100% সিলেকশন হয়ে যাবে। তো আমি তোমাদের কাট অফ সম্পর্কে বিস্তারিত একটা ধারণা আজকে বুঝিয়ে দিলাম। তোমরা যদি ভাবো যে আমি দৌড়াতে যাব না, আমার 15, 18, 20, 25 নাম্বার বেশি না থাকলে আমি হয়তো সিলেকশন হব না, হ্যাঁ এটা কিন্তু বাস্তব। প্রত্যেক কাস্টের জন্য, প্রত্যেক কাস্টের আলাদা রকম কাট অফ প্লাস মাইনাস হয়। অর্থাৎ তুমি যদি ইডাব্লিউএস হও, ডিস্ট্রিক্টের এসসি হও, তুমি যদি নকশাল ডিস্ট্রিক্টের ইডাব্লিউএস হও বা এসসি হও, তোমার থেকে যে জেনারেল ডিস্ট্রিক্টের এসটি বা এসসি বিলং করছে তার সাথে কম্পেয়ার করলে কিন্তু হবে না। অর্থাৎ কাট অফ সবার থেকে সবার আলাদা যায়, সবার কাট অফটা ভিন্ন টাইপের। তুমি যদি ভাবো যে আমি হয়তো 102, 105 নাম্বার না থাকলে দৌড়াতে যাব না, ভুল করবে। তো তোমরা প্রত্যেকে গ্রাউন্ডে দৌড়াতে যাও, আমি তোমাদের এরপর কন্টিনিউ তোমাদের ভিডিও আনবো সন্ধ্যে 7টায়। তোমরা চ্যানেলের সাথে থেকো, চ্যানেলের পাশে থেকো, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সো তোমাদের নেক্সট ভিডিওয় তোমাদের কমেন্টের উপর আরও আমি ভিডিও আনবো, তোমরা কমেন্ট করতে থাকো, কার কত নাম্বার আছে, কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো সেটাও জানাও, বর্ডার, নকশাল বা জেনারেল। তোমাদের নেক্সট ভিডিও দেখা হচ্ছে। সো থ্যাংক ইউ।